তুমি যে সর্বনাশটা করে গেছো তার কি হবে? সর্বনাশ? দেখো কি করে সম্ভব? মাতার বেদি থেকে কোথায় গেলেন? এটাই তো আমরা কেউ বুঝতে পারছি না, সেটাই তো প্রশ্ন। জানিস তো, মা একদিন সকালবেলা হঠাৎ মন্দিরের দরজা খুলে দেখে যে বিগ্রহ উধাও। কিন্তু এভাবে কখনো বিগ্রহ উধাও হতে পারে নাকি? কেউ নিশ্চয়ই সরিয়েছে বিগ্রহটা। এত বড় বিগ্রহ কে সরাবে ঈশান? আর কেউ টের পাবে না সেটা কি করে হয়? আর বিগ্রহ সরিয়ে কারোর লাভ কি? এতটা সাহস আমার মনে হয় না কেউ করবে। ঈশান, তুই একটু ভেবে বল না যে কি হতে পারে এটা। ঠিক কি হয়েছিল সেটা বলো তো, মানে ব্যাপারটা একটু খুলে বলো না। ওই যেদিন গৌরী তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে গেল, কিন্তু আমার যাবার সঙ্গে মায়ের অন্তর্ধানের কি সম্পর্ক? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না না, যা যা, না না, কি মালতী? কি হয়েছে তোর? এরকম করছিস কেন? ছোটকা, ও কি হয়েছে? কি মালতী দিদি এরকম করছে কেন? আর বলো কেন, এই এক উৎপাত শুরু হয়েছে। আরে যেদিন থেকে তুমি চলে গেলে সেই দিন থেকে। মানে তারপর ডক্টর দেখিয়েছিলে? আরে বাবা হ্যাঁ রে, ডাক্তার দেখে গেছে, ওষুধপত্রও দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বক রাক্ষসের কথা শুনেছি, এই তো দেখছি জল রাক্ষস। বুঝতে পেরেছি আমি আর মালতী দিদি আমরা দুজনে এক দোষে দোষী। ও, এর মধ্যে তোমরা দুজনে দোষও করেছো? বাহ! তা দোষ যখন করেছো, সেই দোষ তো তোমাকেই কাটাতে হবে গৌরী। কি করব আমি বুঝতে পারছি না। গ্রামে না হয় আমি পুণ্যপুকুর ব্রত করেছি, কিন্তু এখানে কি করব? দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপারটা কি গৌরী? কি করেছো তুমি আবার? নিশ্চয়ই কোনো অনাচার করেছো। না শৈলমা, গৌরী কোনো অনাচার করেছে এটা যদি কেউ এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে না, তাহলেও আমরা বিশ্বাস করব না। মা, তুমি বড় মার কথায় পুণ্যপুকুর ব্রত করেছিলে? হ্যাঁ মা। আচ্ছা তারা বলতো, বড় মা তোকে আর কি বলেছিল? কি বলছোটা কি? কে বড় মা? আমার সামনে দাঁড়িয়ে এইসব উল্টোপাল্টা আলোচনা করে আমার সময় নষ্ট করো না। শোনো, আমরা সমাধান চাই, তোমাদের নাটক শুনতে চাই না। আচ্ছা তোমরা কি তোমাদের এই নাটকের সংলাপ নিজেরাই লেখো নাকি অন্য কাউকে দিয়ে লেখাও? লোক রেখেছো বুঝি লেখার জন্য? না, আমি তোমায় বলছি শোনো। তোমার মা আমার মেয়ের মতো। তোমার মা আমায় ডাকতো বড় মা বলে। বড্ড তেষ্টা পেয়েছে, আর একটু জল আনো না গো।
মঙ্গল হোক। আদিবাসী মহিলা, আজ সকালে তো একজন আদিবাসী মহিলাই আমাদের বাঁচালো, আমাদের গাড়ি ঠিক করে দিল। ওকে ওকে আমার বড্ড চেনা লাগছিল। ওই তো আমার কাছে জল চেয়েছিল। হ্যাঁ রে তারা, ওই আদিবাসী মহিলা, সুন্দর দেখতে তো, ছোট্ট খোপা করে ফুল লাগানো, তারপর ছাড়া চুল। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ ঠিক বলেছো। ছি 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 ছি, এ আমি কি পাপ করলাম মা? এ আমি কি পাপ করলাম? মা নিজে আমার কাছে এসেছিল, তৃষ্ণা নিবারণের জন্য জল চেয়েছিল আমার কাছে, আর আমি মাকে ঠিক করে জল পর্যন্ত খাওয়াইনি। মালতী দিদির উপর দায়িত্ব দিয়ে আমি চলে গেছি। ছি ছি ছি, তৃষ্ণার্তের তৃষ্ণা মেটা অবধি জল দান করা কর্তব্য, সেটা আমি করতে পারলাম না। সেই কাজ করিনি বলে আমি মায়ের অভিশাপ পেয়েছিলাম। এরপর আমার মরণ হলো না কেন? আমি মাকে জলটুকু খাওয়ালাম না। মা গো, চমৎকার গল্পটা কিন্তু দারুণ ফেঁদেছে বলতে হবে, কিন্তু একটা জায়গায় যে একটু ফাঁক রয়ে গেল গৌরী। মা ঘোমটা কালী কেন চলে গেলেন গৌরী? তার সঙ্গে তোমার জল খাওয়ানোর কি সম্পর্ক? তুমি কি কিছু বলেছিলে বড় মাকে? তুমি যত খুশি জল বাতাসা খেয়ে তবেই যেও, কেমন? আমাকে আর দয়া করে আটকেও না, আমাকে যেতে দাও। মাকে তো আমি চলে যেতে বলেছিলাম। আমি বলেছিলাম। সর্বনাশ, তুমি মাকে চলে যেতে বলেছো? এই বাড়ির গৃহদেবতাকে তুমি তাড়িয়ে দিয়েছো? ও তাই ভাবি বাবা, মা হঠাৎ আমাদের বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? ছি 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 ছি, তুমি এটা করতে পারলে? তোমার জন্য বাধ্য হয়ে মা এখান থেকে চলে গেছেন। ছি, আমার ভুল, সব আমার ভুল। আমি মাকে ফিরিয়ে আনবো, যেভাবে হোক আমি মাকে ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। আমার শুধু কয়েকটা জিনিস চাই, সেগুলো পেলেই আমি মাকে ফিরে আসার জন্য আহ্বান করব। জল থেকে এই ঘটনার সূত্রপাত, আমার তপস্যা শুরু হবে জলের নিচ থেকে। দেখো গৌরী, আমরা তো অনেক চেষ্টা করেছি, কোনোটাই মায়ের পছন্দ হয়নি। তুমি আর নতুন করে কি করবে? গৌরী, এসবের কোনো দরকার নেই। গৌরী, তুমি জলের নিচে তপস্যা করবে? আচ্ছা, এতটা রিস্ক নেওয়ার কি কোনো দরকার আছে? হ্যাঁ ঠিকই বলেছ, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। গৌরী, তপস্যা করার আর অন্য কোনো উপায় নেই নাকি? তুমি কিচ্ছু করতে পারবে না। যাও, দূর হও এই বাড়ি থেকে। ঠিক আছে, তোমার যা লাগে আমি ব্যবস্থা করব। বাবা, চুপ করো, ও মূল্যে তো আপদ দিতেই হবে।
কি গৌরীকে বাধা দেব? কিন্তু কিন্তু ওর ভক্তি তো মিথ্যে হয় না। কি হলো গৌরী, এত বড় বড় কথা বলে এখন ভয় পেলে কি চলবে? বলেছিলাম না তুমি যেটা বলছো সেটা করা সম্ভব নয়। নাও নাও, জলে নামো। এই দিদি, তুই চুপ কর তো। গৌরী, তোমাকে এসব কিছু করতে হবে না। তুমি বরং মন দিয়ে মাকে ডাকো। গৌরী, আমি কি বলছি, তোমার মনে যদি কোনো দ্বিধা থাকে তাহলে এসব করার কোনো প্রয়োজন নেই। নিজেকে কষ্ট দিয়ে তো আর কোনো লাভ নেই। না ডাক্তারবাবু, আমি যখন বলেছি জলের তলায় মায়ের তপস্যা করব, তখন সেটা করবই। আমার মনে কোনো দ্বিধা নেই। তৃষ্ণার্ত মাকে জল না দিয়ে তার তৃষ্ণা মেটা না অবধি থেকে আমি মহা পাপ করেছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তাতে যদি আমার প্রাণ যায়, যাক। যদি প্রায়শ্চিত্ত করতে কঠিন তপস্যা করবেই মনস্থির করেছো, তাহলে সরে এলে কেন? মায়ের তপস্যা করব আর মাকে একবার প্রণাম করে আসবো না? ঘোমটা কালিমা নেই তো কি হয়েছে, ছোট মা তো আছে। মরবে তো মরুক না, শুভ কাজে এত বিলম্ব করা কেন কেন? ঈশান, তুমি গৌরীকে বারণ করো। ও যেটা করতে যাচ্ছে সেটা কিন্তু খুব রিস্কি। ছোট কাকিমণি, আমি কি বলবো বলো তো? ওর যখন মনের এত জোর, এত বিশ্বাস, তখন আর তাছাড়া আমি গত দুদিন ধরে যা দেখছি, যা বুঝছি, সবটাই আমার যুক্তি বুদ্ধির বাইরে। এসব তুই কি বলছিস শান? তোর মুখে এরকম কথা? মানে মেজ কাকিমণি, যখন আমি গৌরীর এই কাজগুলোর প্রতিবাদ করতাম তখন তোমরাই আমাকে থামিয়ে দিতে, বলতে যে গৌরী ভগবানের নাম নিয়ে করছে। তা গৌরী তো এতটুকুও বদলায়নি, ও যেরকম ছিল সেরকমই আছে। আচ্ছা ঠিক আছে, চলো গৌরী। তুমি কিন্তু অনেকটাই বদলে গেছো ডাক্তারবাবু, সে তুমি মুখে স্বীকার করো বা না করো। মাগো, মাগো, আমায় তুমি ক্ষমা করে দাও মা। আমি মহা পাপ করেছি। তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ না হওয়া অব্দি আমি অপেক্ষা করিনি। না বুঝেই আমি মাকে চলে যেতে বলেছিলাম। মাগো, আমাকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো আমাকে। মা ঘোমটা কালী যেন আবার এই বেদিতে ফিরে আসে মা। আর আর তুমি মালতী দিদিকেও সুস্থ করে দাও। আমি যেন আমার তপস্যায় সফল হই। কৃপা করো মা, কৃপা করো। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী।
তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। কৌতূহল মোরে জীবনে নিয়ে নে মা তোর চরণে। কৌতূহল মোরে জীবনে নিয়ে নে মা তোর চরণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরিপুজয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। মা গো, মা ক্ষমা করো, তুমি সাবধানে, সব সব পাপ মুক্ত করো। মা গো, তুমি ফিরে এসো আমাদের বাড়িতে। মা গো, গৌরী দেখে, সাবধানে সাবধানে। কি হচ্ছে কি দেখছো? ও একটা মহৎ ব্রত নিয়ে জলে নামছে। মার উপর যার অগাধ বিশ্বাস, মায়ের নাম নিতে নিতে যে কাজে নামছে, তাকে বাধা দিও না। তুই চোখ ভরে মায়ের লীলা দেখ। তোমরা ভয় পেও না গো, এটা আমাকে এই পরিবারের জন্য করতেই হবে। এই বাড়ির বউ হিসেবে এটা আমার কর্তব্য। আর বিশেষ করে যখন আমার জন্যই মা এই ভিটে ছেড়েছেন। আর তাছাড়া মালতী দিদি আমাদের বাড়ির আশ্রিতা, তার মঙ্গল অমঙ্গল দেখা তো আমাদেরই দায়িত্ব। তাই যে কোনো মূল্যে এই তপস্যা আমাকে করতেই হবে। গৌরী, তারপর যদি কোনো একটা বিপদ হয় তখন কি হবে? আরে বাবা, শ্বাস বন্ধ করে থাকারও তো একটা সীমা আছে। তারপর জলের নিচ থেকে উঠতে না পারলে তখন কি হবে? আমার প্রার্থনার ওপর আমার পুরো বিশ্বাস আছে ডাক্তারবাবু। আমি আমার বিশ্বাস দিয়েই মাকে তুষ্ট করব, আর মা ঠিক রক্ষা করবে। মা সকলকে রক্ষা করেন ডাক্তারবাবু, সেটা তো তুমি জানো। দুবার মা তোমাকে রক্ষা করেছেন, আমাদেরও করেছেন, সেটা তুমি খুব ভালো করে জানো। চর্মচক্ষে তুমি মায়ের দেখা পেয়েছো ডাক্তারবাবু। এমন ভাগ্য কজনের হয় বলো তো? তোমরা আমাকে এখানে মন্দিরে নিয়ে আসতে চাইছিলে, আমি রাজি ছিলাম না, কিন্তু তারপর কি হলো? তোমার মুখে এই সন্দেহ অবিশ্বাসের কথা মানায় না ডাক্তারবাবু। জয় মা। কি হচ্ছে বলতো গৌরী? গৌরী,
গৌরী, এই গৌরী,